আমার ছেলের বিয়ে চলছে না। তারপরে আর বাবারে মোবাইলের ভিতরে একটা বেড়া ছবি দেয়ছে, এটা আপনার ছেলে? কহ ওরা আমার দেয় না, কয় কি আপনারা ইয়া নিয়ে আইন, ডেথ সার্টিফিকেটের কাগজ নিয়ে আইন থানার থেকে। আমি রাতের 12টা বাজে যাত্রাবাড়ি থানায় গেছি আমার ছোট বোনের নিয়ে। আমার যাত্রাবাড়ির থানার দারোগানা পুলিশ কই তাই না, গেটের সামনে আসছিল, আমার ঢুকতেই দেয় না। আমার কাছে যাও থেকে, স্যার আমার একটা ডেথ সার্টিফিকেট দেন, আমার ছেলের আপনারা গুলি করে মারছেন। কয় কি গেছে থেকে নাকি তোমারও গুলি করবো? আমি কই কি আমার ছেলে তো নাই স্যার, আমার ছেলের ডেথ সার্টিফিকেট দেন, আমি আনুম মেডিকেল থেকে। পরে কয় কি না দেওয়া যাইব না, যাও তোমাকে ছেলেরা আম ঘরে মারছে, আমরা কি সাইরা তুমি লেগে আমরাও তোমাকে ছেলে করে মারছি, মাইরালাম, তোমরা এনে খারাইলে তোমার ঘরে গুলি করে মাইরালাম। আমার বোন কয় কি বোন আমগো সন্তান তো গেছে, এখন বলে আম ঘরে মাইরালাম, তাইলে বই না আমরা যাইগা। পরে আমার জোর করে টাইন না লই আইছে আমার বইনে বাসায়। পরের দিন সকালবেলা আবার যাত্রাবাড়ি থানায় গেছে সবাই মিল্লা আমারে থুইয়া যাওয়ার পরে কয় কি এনতে এনতে কিছু দেওয়া যায় না, কোনো ডেথ সার্টিফিকেট এদিকে দেওয়া যাইব না, আপনারা ইয়াতে যান শাহবাগ থানায় যান। পরে ওর বাপে আমার নন্দে আমার দেওরে এরা সবাই মিললে 4-5 জনে মিল্লা গেছে শাহবাগ থানায়। যাওয়ার পর একটা কাগজ লেখা দিছে যে আপনারা কালকে সকালে আয়া লাশ নিয়ে যাইয়েন কলেজ মর্গের থেকে। পরে আমরা যে জায়গায় লাশ থুইয়েছে যেই মর্গে, ওই মর্গে যাই আমরা লাশ পাই না। বিছরাইতে সকাল 6টা বাজে গেছি, সারাদিন বিছরাইতেছি, দিনের 2:30টা বাজে গেছে, আমার ছেলের লাশ তো আমি পাই না। পরে বিছরাইতে আমি পাগল হয়ে গেছি, সবাই কয় কি লাশ পচ্চা ভুললা গেছে গা, ছবি লিয়ে আইন। আমাকে আমার ছেলের লাশ পচে নাই, কামনে ছবি লিয়ে আইন। পরে আমার বাইরে ফোন দিছি মতন আমার ভাই ছবি লয়ে গেছে। যাওয়ার পরে খুঁজতাছি আমরা, এর মধ্যে একটা চালা আমারে কয় কি মা তুমি সকাল থেকে এরকম মাটি থাপড়াইতেছো কানতেছো, তুমি একটা যাত্রাবাড়ি থানার পুলিশ ধরো, তাইলে তোমার সব ঠিক হইব। পরে আমি যে কই কোন জায়গা আছে এটা, ওই যে কাউন্টারে যাও। পরে গিয়ে কই কি স্যার এই জায়গায় যাত্রাবাড়ি থানার পুলিশকে? কয় একজনে কয় কি এই যে হ্যাঁ। পরে যাই আমি হাত পা জড়ে ধরে কই স্যার আপনি আমার বাপ হইলো আছেন, আপনি আমার পুত হইলো আছেন, আপনি আমার পুতের বাইর করে দিবেন স্যার, এই হাসপাতালে আমার পুতেরে আনছে স্যার, আমি এখন আমার পুতেরে পাইতাছি না বিশ্রাইয়া। পরে এলাকা আছে মা আপনি খুঁজতেছি আপনার ছেলেরে, সব ফ্রিজ 4টা-5টা ফ্রিজে গেছে বিশ্রাইছে, মর্গের ঘরে গেছে বিশ্রাইছে। ওর বাপের সরল সোজা মানুষ, কিচ্ছু বোঝে না, জীবনে কোনো জায়গায় যায় না, একটা ভালো মানুষের সামনে খারাপ কথা কইতে পারে না, কিচ্ছু কইতে পারে না। এই মানুষ মর্গে যায় যে বিশ্রাইছে সন্তানের, বিশ্রাইয়া পায় না। পরে খালি কান্তাছি আমরা দুজন। পরে কই কি একটা কলেজ মর্গের বড় একটা ফ্রিজ, আমি কই কি স্যার আমার মনটাই টানে আমার ছেলেটাই ফ্রিজ আছে। কয় এই ফ্রিজে নাই, আমাকে স্যার একটু দেন আমার ছেলেরে। কয় এই বঙ্গবন্ধু হাসপাতালে যাম। আমাকে স্যার আনছেন এই মেডিকেলে, তাহলে আমি বঙ্গবন্ধু মেডিকেলে যাবো কি লিখে? আমি স্যার আমার ছেলেরে এই ঢাকা মেডিকেল থেকে নিমু স্যার, আমি অন্য কোনো জায়গায় চিনি না, আমি কোনো জায়গায় যাবো না। পরে আচ্ছা ঠিক আছে মা আপনি যখন কইতাছেন তাহলে আমি একটু খুললা দেই। যে লোকে ফ্রিজটা খোলে ওই লোকের কয় কি এই ফ্রিজটা খোলো, কয় কি এই ফ্রিজের ছেলে নাই, কয় তুমি খোলো, না থাকলে এটা বোঝা যাবে পরে, তুমি খোলো। পরালা খুলছে, দিনের 2:30টা বাজে খুলছে। খোলার পরে ওই লোকটা ঢুকছে, ঢুকিয়া আমি কই কি ফ্রিজটা এত বড়, আমি একদিক দিয়ে খুঁজতে খুঁজতে যাবো, আবার আরেক দিক দিয়ে খুঁজতে খুঁজতে বাইরামু, দেখবো আমার ছেলে কই আছে, এত বড় ফ্রিজ কেমনে দেখবো আমি। পরে ওই বেটা আগে ঢুকছে, তারপরে পুলিশ ঢুকছে, পুলিশ ঢুকিয়া 2-3 কাইক দিছে। পরে আমি 2টা কাইক দিছি, আমি 2টা কাইক দিয়ে দেই আমার পুত্রের সুকেশের মতো অনেকের গেটটার সামনে 3 নম্বর ইয়ার ভিতরে সুন্দর করে সাজাইয়া ধুয়ে দিছে, শোয়া ধুয়ে দিছে। আমি তো দেখে ওই জায়গায় বেগে নিয়ে গেছি গা। পরে আমার পানি দিয়া আমার সবাই উস করছে। পরে আমি কই আমি যদি কিছু হই তাহলে তো আমার সন্তান আমি নিতে পারবো না, আল্লাহ তুমি আমার শক্তি দাও, আমার সন্তান যেন আমি নিতে পারি। পরে ওর বাপের শিক্ষাটা বাইরে গেছে মতন সবাই আমার পানি উস করে। আমি কই কি আমার বাইরে কই বাইরে একটা লাশ আমি সকাল তো দেখতাছি, একটা লাশ বাইর করতে এই জায়গায় 3-4 ঘন্টা লাগে এই ফ্রিজটার থেকে, আবার নিয়ে মর্গের ঘরে থুয়ে দেয়, আবার টলির পিছে পিছে ঘোরা লাগে। ভাই তুই কটা টাকা দে। পরে আল্লাহ যাই 500টা টাকা যে বেড়ায় বাইর করে, বেড়ারে কয় ভাই আমার বইনে তো পাগল হয়ে যাইতেছে, 500টা টাকা দিয়ে আমাদের আমাকে লাশটা একটু তাড়াতাড়ি বাইর করে দেন। কইছে মতন পরে কয় কি টলি লাগবো,
টলি পাইতে দেরি আছে, 1-2 ঘন্টা লাগবো টলির লেগা। পরে কয় কি ভাই আপনার 500 টাকা দেয়, একটা টলি দেন। একটা লাশ নামায়া থুইয়া এরকম ফুল্লা গেছে গা, পচা লাশটা টলির থেকে নামায়া থুইয়া তারপর আমার টলিটা তাড়াতাড়ি আইনা দিছে। আইনা দিয়ে 2 মিনিটের ভিতরে আমার ছেলেরে বাইর করে দিছে। বাইর কইরা তারপরে মর্গের ঘরে নিয়ে গেছে, নিয়া ওই জায়গায় পোস্টমর্টম কইরা রাইতে 9টা বাজে আমার লাশ দিছে স্যার। 9টা বাজে আমি লাশ দেই কি শুধু একটু মুখ দিয়া পানি ডাইলে কোনো রকম গোসল করাইয়া প্যাকেট করে দিয়া দেয়, মানুষের দেখতাছি। আমি কই আমার ছেলের আমি এমনি গোসল করাবো না, আমার ছেলে কষ্ট হয়ে মরছে, 3টা গুলি করছে আমার পুতের বুকটার মধ্যে। আমার পুতের বুকটা সেজে না লাগছে না, আমার বুকটাই সেজে গেছে গা। আমার কলটাটাই মনে হয় সেদ্রি করে দিছে পুলিশে। আমি ছোটকালে আমার বাপের দেয়নি, জন্মের পরে আমার বাপের দেয়নি, আমার বাপে মারা গেছে। আমার মারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। আমি ছোটকাল থেকে কেউ আদর পাইনি, আমার অন্য মানুষে ভালছে লালছে। আমার জীবনটা অনেক কষ্টের জীবন। আমি এই সন্তান ভাইয়া আমি কইছি এটি আমার বাপ মা। আমার 3টা ছেলে, একটা মেয়ে, 2টা ছেলে ছোট, এটাই আমার বড় ছেলে। এই সন্তানই আমার সব। আমার সন্তানের সব সময় আমার দিকে খেয়াল রাখতো। পরে আমি ওই জায়গায় গোসল করাই নাই, বাসায় নিয়ে আইছি। বাসায় আইন না মানুষ দিয়ে গোসল মোসল করাইয়া জুরান গোরস্থানে দাবন দিছি। জুরান গোরস্থানে দাবন দিছি আমার ছেলেরে মরার পরে আমার কেউ আয়া ভালো মন্দ জিগায় না, আমার কোনো আত্মীয় স্বজন আমার জিগায় না, এমন কোনো কেউ নাই আমার 10 টাকা দিয়ে জিগানোর। আমার মাসে অনেক টাকার ওষুধ যায়। আপনাদের যদি স্লিপ টেন না দেয়তাম তাইলে আপনারা বলতেন যে না এই মহিলা যে কথাটি করতেছে সব সত্য। কিন্তু আমি অনেক অসুস্থ। তারপরে মামাই জানে আমি এদিন ল্যাংরে ল্যাংরে মামার দ্বারে আইছি। আমি অনেক অসুস্থ, কিন্তু আমার এই ছেলেই আমার এই সংসারটা আলগায় রাখছে। আমার এই ছেলে আমার সব করছে। আমার এই ছেলে এই কাম করে আমার খাওয়াইছে, ওষুধ ভরি সব চালাইছে। ছেলে মরার পরে আমার জিগানের মতন এমন কোনো মানুষ নাই, আমার কেউই নাই দুনিয়াতে। আমার এক করে জমিনও নাই দেশ বাড়িতে যেন আমি যাই কইরে কেটা খামু বা থাকমু, এমন কিচ্ছু নাই আমার।